আসসালামু আলাইকুম। ওয়েলকামস টু সুরাইয়াস ড্রিমে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আপনারা দেখতেই থাকুন, আমার সাথে থাকুন। আমি আসলে হঠাৎ করে আমার বোনের বাসায় বেড়াতে এসেছি, কোনো প্ল্যান ছাড়াই। বোনকেও আগে থেকে কিছু বলা হয় নাই যে ওদের বাসায় যাব। আসলে আমরা সবাই ঢাকাতেই থাকি। বোনের বাসা হলো ধানমন্ডি আর আমার বাসা হলো মিরপুর। তো বাসায় ঢুকি বোনকে একটু হেল্প করতে চাইলাম, কিন্তু দিল না, বলল তুমি গিয়ে বসো, আমি একাই করে নিব। তো সে দেখতেছি একদম পাক্কা গৃহিণী হয়ে গিয়েছে। আমার মেয়ে তো পুরাটাই অবাক, তার আন্টি এত কিছু রান্না করতে পারে, তার আন্টি যে কাজ করতে পারে সেইটাই সে বিশ্বাস করতেছে না। আসলে মানুষ সময়ের সাথে সাথে সব কিছুই করতে পারে, সময় মানুষকে অনেক পরিবর্তন করে দেয়। তো আমার বোন আগে একটা প্লেটও উঠিয়ে খেত না, এখন সে সব কাজই করে নিতে পারে। তো দেখেন আমার বোন আমাদের জন্য যে নাস্তা বানাচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো বলে বোনের কাছে এসেই ক্যামেরা ধরে রেখেছি। তা আমরা যারা ভিডিও বানাই তাদের ধ্যান খেয়ালই থাকে কি দিয়ে ভিডিও বানানো যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখাচ্ছি আমার বোন নুডলস রান্না করতেছে। আপনারা কে কে নুডলস পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে। বিশেষ করে আমার বোন অসাধারণ নুডলস বানায়, সে অনেক ধরনের নাস্তাই খুব সুন্দর করে বানাতে পারে। তো বাচ্চারা ওর হাতের নুডলস খুবই পছন্দ করে। তো কথা বলতে বলতে আমাদের রান্নাও প্রায় শেষের দিকে, এখন আমরা খাওয়ার জন্য টেবিলে চলে যাব। এই দেখেন আমাদের নুডলস রান্না শেষ, এখন আমরা খাবো। তো আমি বাচ্চাদের সাথে দুষ্টামি করতেছিলাম, বলতেছিলাম যে কেমন হয়েছে রিভিউ দাও। তো সবাই হাত নাড়িয়ে রিভিউ দিল, আর আমার মেয়ে তো পুরা ফিদা হয়ে গিয়েছে তার আন্টির নুডলস খেয়ে, বলতেছিল অনেক ইয়ামি। নাস্তা খাওয়ার পরিপূর্ণতা হলো চায়ের মধ্যে। নাস্তা শেষে চা না খেলে নাস্তাটা পরিপূর্ণ হয় না। তো চাটাও খুব অসাধারণ ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই গল্প আড্ডায় মেতে উঠলাম। তারপরে দেখেন বাচ্চারা এই পাখিটাকে নিয়ে দুষ্টামি করতেছে। তো আমাদের রাতের খাবারের সময় হয়ে গেল। তো রাতে আমাদের আয়োজনে ছিল ভর্তা, ভাজি, ডাল, তারপরে বাচ্চাদের জন্য মাংস, অনেক কিছুই ছিল। আসলে বেড়াতে আসলে ভরপুর খাওয়া দাওয়া এবং আড্ডা ছাড়া তো আর কোনো কাজই থাকে না। আমার মতো ঘোরাঘুরি করতে আপনাদের কার কার ভালো লাগে? আসলে আমি ঘুরতে বেড়াতে খুবই পছন্দ করি। খাওয়ার টেবিলে অনেক গল্প আড্ডা, আসলে আমরা বোনরা একত্র হলে অনেক তাড়াতাড়ি সময় ফুরায়। তো আমার মেয়ে দেখেন আমাদের ফালাকু পাখিকে মেহেদি পরিয়ে দিয়েছে, সে আমাদেরকে এসে নেচে নেচে দেখাচ্ছে তার মেহেদি কেমন হয়েছে। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।